সরকারের কাছে প্রপোজাল দিয়েছি যে দুটো রাষ্ট্রীয় ব্যাংক রেখে বাকিগুলো মার্চ করে দেন সবগুলো ওটার সাথে। তো সরকার যা হয় ইউজুয়াল দেখছি করছে, কিছু সিগন্যাল দেয় আবার একটু পিছিয়ে যায়। তো আমরা চেষ্টায় আছি যে এই সরকার আমল তো হবে না, পরবর্তী সরকারের সময় যদি এটাকে করা সম্ভব হয়। কারণ ভারতে কী সিদ্ধান্ত নিয়েছে ভেরি বড়, যে তারা 4টা স্টেট ওন ব্যাংক লাগবে সারা ভারতে, 4টা। তো সেই হিসেবে যদি ধরি, আমার দুটো যদি আমি বলি, দুটো মানে হচ্ছে আমার ভারতের সাইজ অফ দ্য ইকোনমি আমার 20টা ব্যাংকের কথা, সেখানে ভারত হচ্ছে 4টে ব্যাংক হবে। তো আমরা কি বোর্ড হতে পারি না? আমাদের কি দরকার আছে এতগুলো ব্যাংকে? বড় বড় ব্যাংক হোক, শক্তিশালী ব্যাংক হবে, আমাদের ওভারহেড কস্ট কমে যাবে, আমাদের ম্যানেজমেন্ট কস্ট কমে গেলে পরে আমাদের প্রফিটেবিলিটি বাড়বে, আমাদের ইন্টারেস্ট স্ট্রাকচারের উপর পজিটিভ ইম্প্যাক্ট করবে, গুড ম্যানেজমেন্ট করতে পারবো। বাংলাদেশ ব্যাংকের জন্য এই 61টা ব্যাংক ম্যানেজ করা ইটস এ স্ট্রেস। এতগুলো ব্যাংক, প্রত্যেকটার এমডির হায়ারিং অ্যাপ্রুভাল লাগে, তাদের কোয়ালিফিকেশন, তাদের বিভিন্ন রকমের পাস্ট গুড অ্যান্ড ব্যাড ডিডস সবগুলো তো দেখতে হয়। তারপরে তোমার পত্রিকায় লেখা শুরু হয় যে এই এমডি অমুক 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 কাজ অপকর্মের সাথে জড়িত ছিল, একে কেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে? ঠকবাস্তু তো গা উজাড় হয়ে যাবে আসলে। তো এই ডায়লেমাগুলো থেকে আমরা রক্ষা পাই যদি এই সংখ্যাটা আপনার কমিয়ে আনতে পারতাম। আজকে যে আমাদের 15টা ব্যাংক হতো বা 20টা ব্যাংক হতো, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেনটা অনেক কমে যেত, এবং এটা আমাদেরকে ফোকাস করতে সাহায্য করতো টু ইমপ্রুভ দ্য ব্যাংকিং সিস্টেম। তো সেটা একটা লং টার্ম প্রসেস, এটা একদিনে হবে না। আমাদের বাংলাদেশের মতো একটা দেশে হয়তো 10টা 15টা ব্যাংক যথেষ্ট, এর বেশি লাগে না।